ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষী রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 136 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে রিজনিংয়ের জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, চলো লেট স্টার্ট। আর বলবো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি ঘড়িকে টিভি, টিভিকে রেডিও, রেডিওকে ওভেন, ওভেনকে সিলিন্ডার, সিলিন্ডারকে লাইটার বলা হয়, তবে কিসের সাহায্যে আমরা সময় দেখব? দেখো কিসের সাহায্যে আমরা সময় দেখি, অ্যাকচুয়ালি ঘড়ি। তাহলে ঘড়িকে কি বলা হয় সেটাই হবে তোমার অ্যান্সার। ঘড়িকে দেখো বলা হয়, প্রথম লাইনে বলা আছে ঘড়িকে বলা হয় টিভি, তাহলে আমাদের অ্যান্সার হবে টিভি, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলছে দেখো, যদি লেটকে এত লেখা হয়, হায়ারকে এত লেখা হয়, তবে হেইলকে কী লেখা হবে? এখানে একটু খেয়াল করো, জাস্ট করেসপন্ডিং লেটারের জন্য এক একটা কোড দেওয়া আছে, মানে এক একটা নাম্বার দেওয়া আছে বা সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, দেখো এইখানে তোমার দরকার কি, হেইল, হেইল দরকার। প্রথমে এইচ, দেখো এইচের জন্য কি আছে 7, তাহলে 7 দিয়ে স্টার্ট হতে হবে। দেখো সবগুলোই তোমার 7 দিয়ে স্টার্ট। ওকে, এরপরে দেখো ইয়ে আছে, এর জন্য দেখো লেটের প্রথমে এইখানে ইয়ে আছে, ইয়ে মানে অ্যান্ড, মানে 7-এর পরে অ্যান্ড হতে হবে। 7-এর পরে অ্যান্ড কোন কোন অপশানে দেখো, অপশান এতে আছে, আর এইটা নেই, অপশান বি এলিমিনেট হয়ে গেল, অপশান সিও এলিমিনেট হয়ে গেল, অপশান ডি আছে। এরপরে দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, তার আগে দেখো আমি একটু মিস করে গেছি, যেখানে দেখো এইচ মানে 7, হ্যাঁ, প্রথম অপশান সিতে দেখো 7 ছিল না প্রথমে, সেই জন্য প্রথম অপশান সিটা প্রথমে এলিমিনেট হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, তারপরে আমরা অ্যান্ড সাইন হবে, তারপরে আমরা তাহলে এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে দেখো তোমার কি আছে, আই, আই দেখো তোমার এইখানে এই যে সেকেন্ডে হায়ারের আই আছে, আই মানে স্টার, তাহলে তোমার এরপরে স্টার হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, বলেছে একটা সিরিজ দেওয়া আছে, নাম্বার সিরিজ, এর পরবর্তী সংখ্যাটা ড্যাশ দেওয়া আছে শেষে, সেটা কি হবে? ঠিক আছে, একটু খেয়াল করো, একটু বাড়ছে কমছে, তাহলে এইগুলো যখনই বাড়বে কমবে তখন তোমরা ডাবল সিরিজ ভাবার চেষ্টা করো, মানে একটা বাদে একটা। দেখো এখানে 2, 4, তারপরে 8, তারপরে এইটা হবে। আবার দেখো এখানে 8, 16, তারপরে এখানে 32। ঠিক আছে, আচ্ছা 2 তারপরে থেকে 4, মানে কি হয়েছে, ইন্টু 2 হয়েছে। তারপরে দেখো 4 2 8, 8 2 তাহলে এখানে 16 হওয়ার কথা। ঠিক আছে, সিমিলারলি দেখো 8 2 16 2 32, আর একটা ডাবল সিরিজ হচ্ছে, তাহলে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী হবে, বা ডি পরবর্তী সংখ্যাটা 16 হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে যদি সাউথ ওয়েস্টকে সাউথ বলা হয়, নর্থ ইস্টকে নর্থ দ্বারা, আর হচ্ছে গিয়ে সাউথ ইস্টকে ইস্ট দ্বারা প্রকাশ করা হয়, তবে ওয়েস্টকে কী দ্বারা প্রকাশ করা হবে? জাস্ট তুমি এমনি ছবি এঁকে ফেলি আমরা, আমাদের প্রিন্সিপাল ডিরেকশান কি, প্রিন্সিপাল ডিরেকশানের ছবি। তোমরা খাতার সবসময় উপরের দিকটা নর্থ ধরবে, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ওকে, তাহলে অবভিয়াসলি নিচের দিকটা তোমার সাউথ হয়ে গেল, আর তোমার বাম হাত যেদিকে সেদিকে ওয়েস্ট হয়ে গেল, ব্যাস। এবারে কি বলেছে দেখো, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে এই ডিরেকশানটাকে, এইটা হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট। এই সাউথ ওয়েস্টকে কি বলছে না সাউথ, মানে সাউথ ওয়েস্ট থেকে সাউথ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোমার কি হয়েছে, তোমার ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরছে, ঘুরে কতটা ঘুরেছে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, সিমিলারলি দেখো নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে এই ডিরেকশানটা ছিল, এই নর্থ ইস্টটাকে কি বলছে নর্থ দ্বারা, সেটাও দেখো তোমার এই যে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে তোমার এইটাও তাকে ইস্ট বলছে, দেখো সেটাও তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। হ্যাঁ, তাহলে তোমার যেটা চেয়েছে কি ওয়েস্ট, ওয়েস্টকে কী দ্বারা প্রকাশ করাবে, তাহলে ওয়েস্টকে তুমি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। ঠিক আছে, তাহলে ওয়েস্টকে তুমি এই দিকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে কি হচ্ছে, ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট। কোনো অপশানে নেই কেন, সম্ভবত ভুল আছে। ঠিক আছে, এখানে ওয়েস্টটা হবে তোমার 45, হ্যাঁ আমরা এই দিকে ঘোরাচ্ছি সব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ভুল দেওয়া আছে, অপশান হবে সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তোমরা এটাকে কারেকশান করে নিতে পারো, অপশান বিটাকে এটাকে লেখো সাউথ ওয়েস্ট। ওকে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসে কোশ্চেন নাম্বার
5 বলছে যদি 3 + 4 = 50, 5 + 7 = 145 এবং 7 + 6 = তাহলে কী হবে? দেখো 3 + 4 আর নাম্বারগুলো একটু খেয়াল করো। 3 + 4 কত হয়? 3 আর 4 7। দেখো 7 স্কোয়ার প্লাস 1 করলে হচ্ছে কি 50 হয় না? সিমিলারলি দেখো 7 5 12, 12 স্কোয়ার মানে 144 প্লাস 1 করলে 145 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হবে 7 6 13, 13 স্কোয়ার প্লাস 1, 13 স্কোয়ার মানে কি 169, 169 প্লাস 1 মানে 170 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে কমিউনিকেশান শব্দটির লেটারগুলি দ্বারা কোনটা তৈরি করা যাবে না, মানে বানানো যাবে না। ঠিক আছে, দেখো এখানে তোমার কমিউনিকেশান, অ্যাকশান, কশান, মিউজিক। হ্যাঁ, মিউজিক দেখো এস, এই যে মিউজিকের এস আছে, কমিউনিকেশানের মধ্যে কোথাও এস নেই, তাহলে এইটা তৈরি করা যাবে না মিউজিকটা, তাহলে অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। বলেছে চোখ মায়োপিয়া, দাঁত কি হবে? দেখো চোখের রোগ হচ্ছে কি মায়োপিয়া, মানে হচ্ছে কি শর্ট সাইডনেস, মানে দূরের জিনিসকে কম দেখতে পাওয়াকে বলে মায়োপিয়া। ঠিক আছে, যাদের নেগেটিভ পাওয়ার তাদেরকে মায়োপিয়া বলে। আচ্ছা, এবার তাহলে দাঁতের রোগটা কি হবে? ঠিক আছে, দাঁতের রোগ তোমরা জানো পায়রিয়া। ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে মাইনাস চিহ্নিত স্থানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো একটু খেয়াল করো, 9 আর 8 থেকে মিডিলটা চেয়েছে 17টায়, 9 আর 8 থেকে কি করে মিডিলটা আসছে? 9 8 17, দুটো যোগ করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এত সোজা মনে হচ্ছে, কিন্তু দেখো 5 আর 3 যোগ করলে 8, 8 কিন্তু 16 হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু এরকম করে ভাবতে পারি, 9 + 8, ঠিক আছে, ইন্টু 9 - 8। ঠিক আছে, দেখো 9 8 17, একে 17, তাহলে এইটাও সিমিলারলি 5 + 3 ইন্টু হচ্ছে গিয়ে 5 - 3। ঠিক আছে, মানে a + b ইন্টু a - সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। 5 + 3 কত? 8, 8 দিয়ে 16, দেখো 16 হয়ে গেছে। তাহলে এখানেও আমাদের তাই হবে, 7 + 5 ইন্টু হচ্ছে গিয়ে 7 - 5। ওকে, 7 - 5 মানে 7 5 কত না হচ্ছে গিয়ে 12, 12 2 24, 24 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলছে? গত শুক্রবার রিয়া স্কুলে ছিল না, তার আগের 3 দিন সে স্কুল কামাই করেছে। ঠিক আছে, আজ সোমবার 31 মে, রিয়া প্রথম কবে স্কুলে অনুপস্থিত ছিল? দেখো আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে তোমার 30 মানে সোমবার। ঠিক আছে, আজকে হচ্ছে সোমবার 31 তারিখ। ওকে, তার আগে ছিল রবিবার, শনিবার, আর এইটা ছিল শুক্রবার। ঠিক আছে, এটা ছিল শুক্রবার। সে হচ্ছে গিয়ে রিয়া স্কুলে ছিল না, তার আগের 3 দিন সে স্কুল কামাই করেছে, মানে 1 2 3। ওকে, তাহলে রিয়া প্রথম কবে স্কুলে অনুপস্থিত ছিল? তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 31। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 30 29 28, এটা হচ্ছে গিয়ে 27 26, এখানে হচ্ছে গিয়ে 25। তাহলে প্রথম সে কবে অনুপস্থিত ছিল? 25 মে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, বলছে যদি ইংরেজি বর্ণমালার ভাওয়েলগুলিকে বাদ দিয়ে দেওয়া হয় তবে শুরু থেকে দশম বর্ণ কী হবে? আচ্ছা, শুরু থেকে এমনি দশম বর্ণ কি? যে। ঠিক আছে, যে হচ্ছে গিয়ে তোমার 10th লেটার। এবার তার আগে কতগুলো ভাওয়েল আছে দেখো, তোমার এ আছে, ই আছে, আই আছে। ঠিক আছে, তারপরে ও ইউ তো পরে আছে, ও হচ্ছে গিয়ে 15তম, আর এটার তো পরে আছে। ঠিক আছে, তাহলে এই যে 10 পর্যন্ত, এখানে এই 3টে বাদ চলে যাবে, তারপরে সেই জন্য এদিকে আরও 3টে অ্যাড হয়ে যাবে, জে, কে, এল, এম। তাহলে এম হবে গিয়ে তোমার 10th। ঠিক আছে, ভাওয়েলগুলো বাদ দিয়ে প্রথম থেকে 10th লেটার কোনটা হবে না? এম, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।